আসাম গভর্নমেন্ট সরকারি অনুমতি ছাড়া হিন্দু মুসলিমদের মধ্যে জমি কেনাবেচা হবে না। আইন আনছে অসম সরকার। কেন সরকারি অনুমতি ছাড়া হিন্দু মুসলিমদের মধ্যে জমি কেনাবেচা হবে না, আসেন আমরা এর বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে দেখে নিই। হ্যালো বন্ধুরা, আমি আবু তাহের, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান বাংলা ইনফো। তাহলে শুনুন বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে দেখে নিই। এদিন হিমন্ত সরকার বলেন, অসম সরকার জমি জেহাদ এবং লাভ জেহাদ বন্ধ করতে দুটি আইন আনছে। যদি কোনো মুসলিম কোনো হিন্দু জমি কিনতে চায় বা কোনো হিন্দু কোনো মুসলিমের জমি কিনতে চায়, তাহলে তাদের আগে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়াও লাভ জেহাদের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। অসমে জমি জেহাদ রুখতে আরও কঠোর হচ্ছে সরকার। এবার রাজ্যে হিন্দু ও মুসলিমদের মধ্যে জমি কেনা বেচা আর সহজ হবে না। এর জন্য সরকারের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে। শিগগিরই এই বিষয়ে আইন আনা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একসঙ্গে যোগী রাজ্য উত্তরপ্রদেশকে অনুসরণ করে লাভ জেহাদ বন্ধ করতে কঠোর পদক্ষেপ করতে হয় অসম সরকার। সেক্ষেত্রে এ অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত সাজা হতে পারে বলে জানিয়েছেন হিমন্ত শর্মা। রবিবার গুয়াহাটিতে বিজেপির রাজ্য কার্যনির্বাহী সভায় যোগ দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা এই নিয়ে দুটি আইন আনার কথা ঘোষণা করেছেন। এদিন হিমন্ত সরকার বলেন, অসম সরকার জমি জেহাদ এবং লাভ জেহাদ বন্ধ করতে দুটি আইন আনছেন। যদি কোনো মুসলিম কোনো হিন্দুর জমি কিনতে চায় বা কোনো হিন্দু কোনো মুসলিমদের জমি কিনতে চায়, তাহলে তাদের আগে সরকারের থেকে অনুমতি নিতে হবে। এছাড়াও লাভ জেহাদের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। এর পাশাপাশি সরকারি চাকরির ক্ষেত্রেও নতুন নীতি আনতে চলেছে অসম সরকার। হিমন্ত বিশ্ব শর্মা জানান, শীঘ্রই নতুন একটি নীতি চালু করা হবে, যার অধীনে শুধুমাত্র অসমে জন্মগ্রহণকারীরা রাজ্য সরকারি চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এ বিষয়ে অসম বিজেপির প্রধান ভবেশ কলিতা বলেন, রাজ্যের আদিবাসীদের সুরক্ষার জন্য জমি জেহাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতি মাটি এবং ভিটে রক্ষা করার জন্য আমরা জমি জেহাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছি। সেই অনুযায়ী আমরা একটি প্রস্তাব পেশ করেছি। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করছে। এছাড়াও তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিতে আদিবাসীদেরও আরও সুযোগ দেওয়ার জন্য নতুন নীতি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা লাভ জেহাদ নিয়ে আলোচনা করেছি। আগামী দিনে লাভ জেহাদ নিয়েও একটি আইন করা হবে। উল্লেখ্য যে বিজেপি অসম এবং ঝাড়খণ্ডের মতো রাজ্যে বিদেশিদের প্রবলভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে ব্যাপক অনুপ্রবেশের ফলে ঝাড়খণ্ডে উপজাতির সংখ্যাও কমে যাচ্ছে। ঝাড়খণ্ডে সরকারি গঠনের পর বিজেপি উপজাতিদের জমি সংরক্ষণ এবং অধিকার রক্ষার জন্য একটি শ্বেতপত্র ঘোষণা করবে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেনের নাম না করে তাকে নিশানা করেন অমিত শাহ। তিনি বলেন, ভোট ব্যাংক এবং তোষণের নীতির হাজার হাজার অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে প্রবেশ করছে। এর ফলে স্থানীয়রা কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছেন। তো এখানে ছিল আজকে ভিডিওটার মাধ্যমে অসম সরকার হিন্দু এবং মুসলমানদের মধ্যে জমি কেনাবেচার বিষয়ে দেওয়া বিস্তারিত তথ্য। যদি আমার ভিডিওটা থেকে আপনারা সত্যি কিছু জানতে পারছেন বলে ভাবছেন, তাহলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে অন্য ভাই বোনকে দেখার জন্য সুযোগ করে দেবেন। ধন্যবাদ।